আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা আমল করে অসংখ্য দিনী ভাই বোন মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। অর্থাৎ এটি এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যে আমল আসরের পর যদি করা হয়, মাত্র 4 শব্দের একটি ছোট্ট দোয়া, সেই দোয়া 11 বার যদি পড়তে পারেন মন থেকে, রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনিও আপনার মনে নেক আশা পূরণের সুখবর পেতে পারেন। তাই অনুরোধ করছি, ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে দেখুন। আমরা জানি আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম শব্দের অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয়, সেগুলোকে মূলত ইসমে আজম বলা হয়ে থাকে। এই নামের শুরুতে যদি ইয়া যোগ করা হয়, তবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দাঁড়ায়, যার অর্থই হচ্ছে হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি পবিত্র কোরআনুল কারিমে এসেছে দুবার, সূরা আর রহমানের 27 নম্বর ও 78 নম্বর আয়াতে। অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থই হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও ইহসানের অধিকারী। এই নামটির আমলে আমাদের করতে হবে ছোট্ট একটা নিয়ম মেনে, অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বা হে মহামহিম ও মহানুভব, এই নামটি আপনাকে পড়তে হবে। এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিস শরীফে বলা আছে। এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসেও বলেছেন, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তবে নামাজের পর সুন্নত আমলের সওয়াব পাওয়া যাবে এই নামের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ হে আল্লাহ, আপনি সালাম বা শান্তি নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকে সালাম বা শান্তি ও নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মহিমা মহানুভব। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আবার যেটা বললাম, এটা দিয়ে ইসমে আজমের আমল করা যায়। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করলো, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা যখন পড়লেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যা কিছু চাইলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেটা দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন, তাই বিশেষ দোয়া করার সময় যদি এই দোয়াটি বেশি বেশি পড়া হয় বা পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি বেড়ে যায় দিনী ভাই বোনেরা। তাই দোয়া কবুল হওয়ার জন্য আমরা এই নামে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে পারি। আমি সহজ করে বলে দিচ্ছি, আসরের সালাত আদায় করবেন, সুন্নত হোক কিংবা ফরজ সালাত হোক। আসরের সালাত আদায় করে কয়েকবার দরুদ শরীফ পড়ে নিয়ে মাত্র 4 শব্দের শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তোমার এই ইসমে আজমের নামের ওসিলায় আমি দোয়া করেছি। যে নামের ওসিলায় দোয়া করলে, যেই নাম পড়ে আল্লাহ তাআলা তোমার কাছে দুখানা হাত তুলে দোয়া করলে, চাইলে তুমি সেই হাতকে ফিরাও না, আমার হাতকেও তুমি ফিরাবে না, এই বিশ্বাস নিয়ে আমি আমল করছি বা হাত তুলেছি। এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, মনের নেক আশাগুলো বলবেন। রব্বুল আলামিন চাহে তো আপনিও আপনার মনের নেক আশা পূরণের সুখবর খুব দ্রুতই পাবেন। নিয়ত করে আমল করতে হয় প্রত্যেকটি আমল দিনী ভাই বোনেরা। আমরা অনেক সময় আমল করি অমনোযোগী হয়, নিয়ত করে মনোযোগ সহকারে আমল করতে হয়। নিজে আমল করে অন্যান্য আমল যারা সকলেই আপনার মাধ্যমে জানতে পারেন, করতে পারেন, তাদেরকেও জানিয়ে দিতে হয়। যতটুকু জানেন ততটুকু জানিয়ে দিতে হয়। আশা করছি আপনারা
এই আমলটি জানার পরে আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনকেও জানিয়ে দিবেন। চাইলে সহজে ভিডিওটি এখন আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে পারেন। ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে যে যেটা ব্যবহার করেন সেখানে শেয়ার করে দিতে পারেন সওয়াবের নিয়তে। ইনশাআল্লাহ এর সওয়াব আল্লাহ তাআলা আপনাকেও দান করবেন। আমি আশা করছি 1 মিনিট মাদ্রাসার ছোট্ট ছোট্ট আমলের ভিডিওগুলো আপনার দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ কাজে আসবে। তাই নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আল্লাহ তাআলারই পবিত্র ইসমে আজমের নামের ওসিলায় মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।